আমার মনে হয় কম বয়স থেকেই কর্মজীবনে প্রবেশ করা উচিত। শুধু পড়ালেখা না করে পড়ালেখার সাথে সাথে কোনো না কোনো কর্মে তাকে প্রবেশ করা উচিত। পড়ালেখার সাথে সাথে যদি কর্মজীবনে প্রবেশ করে তাহলে সে পড়ালেখাও করবে, পাশাপাশি তার বাস্তবতা জিনিসটা উপলব্ধি করতে পারবে। বাস্তবতা এমন একটা কঠিন, যদি সে বাবার উপার্জনে, ভাইয়ের উপার্জনে, অভিভাবকের উপার্জনে শুধু পড়ালেখা করে, তাহলে তার বাস্তবতা যখন রূপান্তরিত হবে, বাস্তব জীবনে যখন সে প্রবেশ করবে, তখন সে একটা হুসুট খাবে। এই হুসুট খাওয়াটা তার একটা জীবনের সাথে একটা বাধাগ্রস্ত হয়ে যাবে। যদি সে পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা কর্মজীবনে প্রবেশ করতে পারে, তখন তার পড়ালেখাও শেষ হবে, পাশাপাশি তার কর্মের মধ্যে একটা দক্ষতা তৈরি হবে। কর্মদক্ষতা এবং পড়ালেখা দুইটা যখন একসাথে এগুবে, তখন পড়ালেখার শেষ করার সাথে সাথেই তার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়া কি করবে, তখন সে আর সিদ্ধান্তহীনতা ভুগতে পারবে না, বুকা লাগবে না। এজন্য আমার পরামর্শ হচ্ছে কম বয়স থেকেই তার কর্মজীবনে প্রবেশ করা। কর্মজীবনে যদি কম বয়স থেকে প্রবেশ করে, তবে তার বাস্তব জীবনটা সহজ হয়ে যাবে এবং তার হাতে একটা কর্ম তৈরি থাকবে। পড়ালেখা করবে, অবশ্যই মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। পড়ালেখার সাথে সাথে কর্মজীবনটা তার খুব বেশি গুরুত্ব। যদি কর্মজীবনে খুব বেশি গুরুত্ব দেয়, তখন সে জীবনটাকে উপভোগ করতে পারবে। এবং আমরা সকলেই জানি উপার্জন এমন একটা বিষয়, একজন মানুষের, বিশেষ করে একজন পুরুষ মানুষের যদি উপার্জন ক্ষমতা যদি না থাকে, তবে সে পরিবারের কাছে বলেন, সমাজের কাছে বলেন, বন্ধুদের কাছে বলেন, কোথাও তার পর্যাপ্ত মূল্য থাকে না। ওই পুরুষটা যদি সর্বোচ্চ সৎ থাকে, তবুও তার সততার মূল্যটা সে পায় না। এই জন্য আমার পরামর্শ, কর্মজীবনে প্রবেশ করবে কম বয়স থেকেই, কিন্তু পড়ালেখা বাদ দেওয়া যাবে না, শিক্ষা জীবন শেষ করা যাবে না। শিক্ষা জীবনের পাশাপাশি সে কর্মজীবনটাকেও তার সাথে নিয়ে যাবে। যদি সে কর্মজীবনটাকে সাথে নিয়ে যেতে পারে, তাহলে তার বাস্তব জীবনে কখনো কোথাও কোনোভাবেই ঠেকবে না।